নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি সন্ধ্যাবেলা একটা টিফিন বানাবো বলে। এইভাবে একটু অন্য পদ্ধতিতে ডিম পাউরুটি বা ডিম টোস্ট যাই বলুন না কেন, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। সত্যি খুব টেস্ট হয় এইভাবে বানালে। আমাদের তো লাগে ভালো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও করে দেখতে পারেন। তার জন্য এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ব্রেডগুলোকে আমরা ত্রিকোণ শেপে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ডিম। আমরা 4টে ডিম এখানে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার ডিমটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা ব্রেড আর ডিমের আন্দাজ বুঝে লবণটা অ্যাড করবেন। 4টে ডিম নিয়েছি আর ওই কটা পাউরুটি আমাদের আছে, তার জন্য নিয়ে নিলাম আমরা পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতো খাবার সোডা। ভিডিওটা স্কিপ না করে দেখুন, এভাবে মাঝে মধ্যে বানিয়ে দেখতে পারেন। মুখটাও চেঞ্জ হয় আর বেশ ক্রিপসি ডিম পাউরুটিটা ভালোও লাগে খেতে। সব কিছু দিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য একটু কর্নফ্লাওয়ার। এতে ওই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে নিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি ভালো করে রেডি করে নিয়েছি। এইভাবে আপনারা ব্যাটারটা ঠিকমতো রেডি করে নেবেন। চলুন এবার অন্যদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। এই একইভাবে আমি বাকি ব্রেডগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এক পিঠটা ভালোভাবে হয়ে নিতে দেব। আমরা এই দেখুন বন্ধুরা, এক পিঠটা ভালো করে হয়ে গেছে। আমরা ওপর পিঠটাও উল্টে দিচ্ছি। এই একইভাবে সব ব্রেডগুলো আমরা এপিট ওপিট করে সেঁকবো। ওই পিঠটা হালকা ব্রাউন করে ভাজা হয়েছে। এবার আমি এটাকে উল্টে দিয়ে অপর পিঠটা হতে দেব 2 মিনিট। এই দেখুন বন্ধুরা, দারুণ টেস্টি চটপটা ক্রিসপি ডিম পাউরুটিটা আমাদের রেডি হয়ে গেছে। দুদিকেই আমরা হালকা ব্রাউন করে সেঁকে নিয়েছি। দেখুন কি সুন্দর এগুলো কালার চলে এসছে, আর
কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, অথচ উপর থেকে ক্রিপসি হলেও ভিতরে কিন্তু সফট। খেতে খুব টেস্টি হয় এভাবে বানালে। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আর এই প্রসেসে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন সবাইকে। সবাই খেয়ে খুব ভালো বলবে। নর্মাল ডিম পাউরুটি একঘেয়েমি লাগে, এইভাবে বানালে একটু অন্যরকমও লাগে। চলুন, এই পাউরুটিগুলো আমাদের দুপিট হয়ে গেছে ভালো করে, এবার আমি তুলে নেব। এই একইভাবে বাকি ব্রেডগুলো সেঁকে নেব। আমি তুলে নিচ্ছি এগুলো, তারপরে আপনাদের পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের ক্রিপসি ফ্রাই স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে একদম। আমরা পরিবেশন করে দিয়েছি, দেখুন তো কেমন হয়েছে। এইভাবে একবার নর্মাল ডিম পাউরুটি বা ডিম টোস্ট না করে ক্রিপসি এগ স্যান্ডউইচটা বানিয়ে বাড়িতে একবার সবাইকে অবশ্যই খাওয়াবেন। সবাই খুব ভালো বলবে, বাচ্চারাও পছন্দ করবে, বড়োদেরও খুব ভালো লাগবে। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে দেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।